ভাই, আমার কিছু টাকা লাগতো, পরীক্ষার ফি দিতে হবে। ভাই, আমার কিছু টাকা লাগবে, বন্ধুদের সাথে ঘুরতে যাব। ভাই, আমার তো কিছু টাকা লাগতো টিউশনি ফি দেওয়ার জন্য। আচ্ছা, এই যে নে, এই যে তোর পরীক্ষার ফি, আর এই যে আসছিল তোর টিউশনের টাকা, আর এই যে আছে তোর পিকনিকে যাবে বন্ধু বান্ধবের সাথে। তাহলে ভাই গেলাম। আচ্ছা ভাই, যাইতে যাও তো। তুমি যে তোমার ভাইদেরকে এত ভালোবাসো, তারা চাকরি করলে কি তোমার কথা মনে রাখবে? আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার ভাই ব্রাদার আমাকে মনে রাখলেই হবে। আচ্ছা, আমি মাঠে চলে যাচ্ছি, তুমি ওদের জন্য গরুর গোশত রান্না করে রাখো, ওরা যেন স্কুল থেকে এসে খাবার পায়। আচ্ছা, ঠিক আছে। ভাবি, ভাবি কই তুমি? হ্যাঁ বল। ভাইয়া কোথায় গেছে? তোর ভাই মাঠে গেছে তো কাজ করতে, তুই হাত পাও ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ভাবি, আমি মাঠে গেলাম, পরে বাড়ি এসে ভাত খাবো। ভাবি, ভাবি, আমার ফুটবলটা দাও তো, আমি একটু মাঠে খেলতে যাব। আচ্ছা, দিচ্ছি। ভাবি, উবাইদা ভাই কি এখন স্কুল থেকে আসি নাই? সে তো তোর বড় ভাইয়ের কাছে মাঠে গেছে। ভাবি, তাহলে আমি মাঠে যাই, ফুটবল পরে নেবানি। হ্যাঁ ভাবি, ভাবি খাবার দাও, ভীষণ ক্ষুধা লাগছে। আর ভাইয়া কোথায়? সে তো তোর বড় ভাইয়ের কাছে মাঠে গেছে। আমিও মাঠে যাচ্ছি, এসে একসাথে খাবানি। এই, তোরা আইছিস কিসের জন্য রোদে পড়তে? তোমার কাছে হেল্প করতে আইছি। তোদের হেল্প করা লাগবে না, যা তোরা খাওয়া দাওয়া করগে, তোর ভাবি রান্না করে রাখছে। ভাই, তোমার রেখে কি আমরা কোনো সময় খাইছি? তুমি চলো, একসাথে আমরা খাবো। তা না হলে আমরা খাবো না। চলো ভাই, আমরা একসাথে খাবো। আচ্ছা চল তাহলে। ভাই, খাওয়ার পরে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, তোদের সারপ্রাইজটা কি বলতো? ভাই, আমরা তো 3 জন চাকরি পাইছি, আপনার আর কষ্ট করা লাগবে না, কিন্তু দেশের বাহিরে। এই এই, তোদের চোখে পানি কেন এই খুশির দিনে? এই শিফালি, দেখো দিন ওরা কান্না করে কেন? ভাইয়া, আমাদের তো অনেক টাকা লাগবে দেশের বাইরে যাইতে। আরে তোরা টেনশন করিস কেন, টাকা আমি ম্যানেজ করব, প্রয়োজনে আমার শখের জমি বেচে দেবো। তোরা শুধু মন দিয়ে চাকরি করবি, আমি শুধু তোদের মুখে হাসি দেখতে চাই, আর কিছু না। শিফালি, অনেকদিন হয়ে গেল কোনো ভাই ব্রাদার একটু ফোন দেয়নি। আবু, ওদেরকে একটু ফোন দিয়ে দেখো তো। শিফালি, জানো আমার খুব খারাপ লাগতেছে, আমার কেমন যেন লাগতেছে, তুমি আমাকে একটু ধরে নিয়ে রুমে চলো, আমার খুব খারাপ লাগতেছে। শিফালি, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব, হয়তো আর হবে না দেখা, কি জনম নয় তো আর পাবো, আমার আপন যে হেজনা। বলেন, আমার মায়ের কিছু হয়নি। আজ তোদের জন্য সেই ব্যক্তিটা নিজের শখের জমিটা বিক্রি করে দিছে। আজ তোরা তার ফোনটা পর্যন্ত রিসিভ করতে পারলি না। আজ তোদের জন্য আমার শখের মানুষটা মারা গেছে। তোরা তো এটাই চেয়েছিলি, বেঈমানের দল, যা আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোদের তো তোদের ভাই খুব ভালোবাসেনি, সেই ভালোবাসার প্রতিদান তোরা এইভাবে দিলি। এখন কি করতে আসছিস? এই বাড়ি গাড়ি সম্পত্তি নিতে? যা, তোদেরকে এটাও ছেড়ে দিলাম, আমি তো প্রয়োজনে আমার স্বামীর কবরের কাছে যে রাত কাটাবো। আমার কাছে মাপ চাস কেন? তোরা তো আমার কাছে মাপ চা। বড় ভাই শুধু পরিবারের একজন সদস্য নন, তিনি আমাদের একজন অভিভাবক, শান্তি আর কঠিন সময়ের সবচেয়ে বড় ভরসা। বাবা মায়ের পরে সবচেয়ে মূল্যবান আশ্রয়ের নাম বড় ভাই। তাই আমরা বড় ভাইকে কেউ অবহেলা করব না, আমরা সবাই বড় ভাইকে ভালোবাসবো। ধন্যবাদ।